ওং নমো শ্রী ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ছিলেন সর্বজ্ঞ, সর্বান্তর্যামী, অলৌকিক, দিব্য শক্তি সম্পূর্ণ মহাপুরুষ। তার নানা অলৌকিক ঘটনার মধ্যে কয়েকটি অলৌকিক ঘটনা আপনাদের কাছে বলতে চেষ্টা করছি। ভুল হলে মাফ করবেন। এই ঘটনাগুলির কিছু অংশ স্বামী অরূপানন্দজি মহারাজের কাছে শুনেছি, কিছু পড়েছি, কিছু উপলব্ধি করেছি। তিনি ছিলেন অন্তর্যামী, ভক্তের ভগবান। স্বামী অরূপানন্দজি তখন চারণ দলে, ইংরাজি 1935 সাল, শিবরাত্রি উৎসব শেষ, একে একে প্রতিটি প্রচারক দল বিদায় নেবে। এবার উনি বলছেন আমাদের পালা, সমস্ত মালপত্র টাকে উঠে গেছে। এদিকে সঙ্গদেবতা আচার্যদেব স্বীয় বিশ্রাম কক্ষে সমাসীন। তার চরণতলে এই অধম মানে অরূপানন্দ স্বামীজি বিচ্ছেদ বিরহ বেদনায় কাতর হয়ে অশ্রুসিক্ত নয়নে বারবার বিদায় প্রার্থনা করছে। পানারাম ঠাকুর আমার কোলের মধ্যে টেনে নিয়ে অভয় আশ্বাস দিয়ে বলছেন, ভয় কি, আমি তো সদা সর্বদাই তোদের প্রতি দৃষ্টি রাখি। তোরা আমায় ভুললেও আমার নীতিতে আমি অবিচলিত। আমি বললাম, মাঝে মাঝে কেন আপনাকে ভুলে যাই? বললেন, মনের দৃঢ়তা শিথিল হলে গুরুস্মৃতি ভুলে গেলে হয় ভুল। যা বলে দিয়েছি ওই মন্ত্র শ্বাসে প্রশ্বাসে জপ করবি। আপনাকে চিঠি কি রূপে লিখব? বললেন, তোর আবার চিঠি কিসের? চিঠি লিখতে হবে না, মনের কথা একটা কাগজে লিখে ছিঁড়ে ফেলে দিবি, তাতে কি আপনি জানতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। ওদিকে পূজ্য স্বামী যোগানন্দজি মহারাজ ডাকছেন। তখন গুরু মহারাজ বলছেন, যা শীঘ্রই যা, ওরা তোর জন্য অপেক্ষা করছে। সেবার কানপুরে 2 মাস কাজ করার পর আমাদের দলটি মোরাদাবাদ শহরে এলো। শুনেছি এখানে নাকি খুব ভালো এবং বিভিন্ন ধরনের কাঁসার বাসন পাওয়া যায়। সামনে মাঘী পূর্ণিমা, তাই আমরা সকলে মিলে মনস্থির করলাম শ্রী শ্রী ঠাকুরের অন্নকূট ভোগের জন্য একখানা ভালো থালা কিনব। এই মনে করে দোকানে দেখতে গেলাম। দোকানদার বিভিন্ন রকমের থালা দেখালো। তার মধ্যে যে থালাটি আমাদের পছন্দ হলো সেটির দাম বলল 150 টাকা। তখনকার দিনে 150 টাকা মানে অনেক। তাই এত টাকার জিনিস পারনাথের বিনা অনুমতিতে কি রূপে নিব? এত দূর হতে তার অনুমতি আনবই বা কি রূপে? এই কথা চিন্তা করে দোকানদারকে বললাম, ভাই, এত টাকা যে দাম হবে তা তো আমাদের ধারণা ছিল না, তো পরে এসে নিয়ে যাব। ওই থালাটা তুমি পৃথক করে রেখে দিও। আশ্রমে এসে কেবলই উনি ভাবছেন কি করে তার অনুমতি পাবো। ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল, তিনি তো আমায় বলেছিলেন যে তোর মনের কথা একটা কাগজে লিখে ছিঁড়ে ফেলে দিবি, তাহলেই আমি জানতে পারবো। তিনি যে অন্তর্যামী ভগবান, তাই তো তিনি এই কথা বলেছেন। তাই করলাম। হে প্রাণনাথ, তোমার ভোগের জন্য মাঘী পূর্ণিমায় একখানা ভালো থালা নিতে আমাদের সকলের মনোবাসনা, তাই তোমার আদেশ প্রার্থনা করি। এই কথা কয়টি একটি কাগজে লিখে ছিঁড়ে ফেললাম। ওখান হইতে তারপর বাজিতপুরে রওনা হওয়া 2-3 দিন আগে গিয়ে থালাটা কিনে নিয়ে আসলাম। তারপরে ওনারা সবাই মিলে বাজিতপুরে আশ্রমে ফিরে এলেন। রাত্রি তখন 3:30 তার বাল্যভোগ হবে। আমরা 2টা-2:30টার সময় উঠে তার বাল্যভোগের রান্না রেখেছি। আসন পেতে ভোগ দ্রব্যাদি করে সাজিয়ে অপেক্ষা করছি। শীতকাল, তাই যাতে তার কষ্ট না হয় সেজন্য গরম জল করেও রাখা হয়েছে, প্রয়োজনে যাতে তিনি ব্যবহার করতে পারেন। ইতিমধ্যে প্রাণনাথ হাত মুখ ধুয়ে ভোগের আসনে এসে উপবেশন করলেন। একজন তাড়াতাড়ি কুজা থেকে জল গড়িয়ে তার হাতের কাছে এগিয়ে দিল, আর একজন খুব গরম ভাত ঠান্ডা করবার জন্য পাখার বাতাস দিতে লাগলেন। তারপর শ্রী ঠাকুর ধীরে ধীরে ভোগ গ্রহণ করছেন। আমরা 5-6 জন তাকে ঘিরে তার শ্রীমুখে তাকিয়ে আছি। ইতিমধ্যে তিনি বলতে লাগলেন, মোরাদাবাদ থেকে যে লিখেছিলি কি আনবি তা তো কই দেখালি না?
তার স্ত্রীর মুখে এই কথা শোনা মাত্রই আমাদের আনন্দের আর সীমা রইল না। ছুটে গিয়ে আমাদের এতদিনের মনোবাসনা সেই জিনিসটা তার সম্মুখে এনে খুলে ধরলাম। আমাদের প্রাণের দেবতা উহা দেখে খুব আনন্দ প্রকাশ করে বলতে লাগলেন, এ তো খুব যত্নে রক্ষা করতে হবে রে, তোরা তো বাইরে বাইরে থাকিস, যত্ন করবে কে? তার এত আনন্দ দেখে আমরাও মনে মনে আরো আনন্দ পেলাম। এইভাবে মনের কথা কাগজে লিখে ছিঁড়ে ফেলতে যে তিনি জানতে পেরেছেন তা স্পষ্টই বুঝিয়ে দিলেন। আরও বুঝিয়ে দিলেন যে আমরা মনে মনে তার নিকট যখন যা কিছু প্রার্থনা করি না কেন বা যা কিছুই করি না কেন, কোনো কিছুই তার অজানা থাকে না। ও তৎসৎ।